আলহামদুলিল্লাহ, আজকে আমার 15th অ্যানিভার্সারি ছিল। এত বছর কিভাবে কেটে গিয়েছে বলতেও পারছি না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে আপনাদের দোয়াতে। তাহলে আমি আজকে ভাবছি কি করব নিজেও জানি না। আমার হাজবেন্ডকে কী গিফট দিব বা কী সারপ্রাইজ দিব, তা আমি অনেকক্ষণ চিন্তা করার পরে ভাবলাম যে আমি আজকে নতুন কিছু করি। চাইলে তো কেক বানাতে পারতাম বা পার্টি করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, সেগুলো তো কমন। তা আমি আনকমন কিছু করতে চেয়েছি। আর তাকে আমি কিনা গিফট না দিয়ে নিজের কষ্টের বা নিজের পরিশ্রম দিয়ে কিছু এক্সেপশনাল বানাতে চেয়েছি। তাহলে আমি আজকে বানাতে যাচ্ছি আপনাদের সামনে। চলেন আমি যাই রেসিপিতে। প্রথমে তো আমি নিয়েছিলাম 1 কাপ চালের গুঁড়া, তারপরে নিয়ে নিয়েছিলাম 4 ভাগের 1 ভাগ ময়দা, আর কিছু পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ কুচি সব কিছু একসাথে নিয়ে আমি হলুদ আর লবণ সব কিছু একসাথে নিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা চামচের সাহায্যেও মেখে নিতে পারেন। এর টেক্সচারটা বেশি ঘনও থাকবে না আর বেশি পাতলাও থাকবে না। এটা হচ্ছে চাপটি পিঠা, কিন্তু আমি এটাকে নতুন একটা লুক দিব। আমি কিছুক্ষণের জন্য এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে পিঠাটা ভালো হবে। চাপটি পিঠাটা বানাচ্ছি আমি আজকে, কারণ আমার ঝাল ঝাল হাজব্যান্ডের জন্য ঝাল জিনিসটাই আমি পছন্দ করলাম, যে তাকে এটাই দেওয়া যায়, সে ঝালই পছন্দ করে মিষ্টির থেকে। তা আমি পিঠা বানাতে চলে গেলাম। আর এই পিঠার মধ্যে আমি নতুন লুকটা যে দিব, সেটার মধ্যে হচ্ছে আমি এখানে লাভ শেপগুলা দিয়ে এঁকে নিব। আমি এখানে কিছু লাভ শেপ বানায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই লাভ শেপ দিয়ে আমি তাকে সারপ্রাইজ দিব। আর এই পিঠাটা একটু অন্যরকম হয়েছে। এই চাপটিটা এই লাভ শেপ আকারে সে দেখে খুবই খুশি হবে। আপনাদের কেমন লেগেছে গাইস, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমি জানি না কীরকম হয়েছে, বাট আমি এখানে আমার ভালোবাসাটা তুলে ধরেছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একে একে সব